আকাশবাণী কলকাতা থেকে এখন শুনবেন ভারত ও উপমহাদেশের খবর। মামলা গোপনের অভিযোগে রাজ্যসভা ভোটে মনোনয়ন বাতিল মধ্যপ্রদেশে, কংগ্রেসের নিশানায় নির্বাচন কমিশন। পুলিশের জালে কলকাতার আরও এক কাউন্সিলর গ্রেপ্তার, স্বামীও ৩০ লক্ষ টাকা তেলবাজির অভিযোগ। মমতার বাড়ি সংলগ্ন তৃণমূল অফিসে ২ ঘণ্টা তল্লাশি সিআইডির, উপস্থিত দলীয় নেতার দাবি কিছুই বাজেয়াপ্ত হয়নি। ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ, কৃষ্ণনগরে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বাড়িতে হামলা ভাঙচুর, ছোড়া হলো ডিম। তোলাবাজি করিনি, দলের বিরুদ্ধেই সুর চলালেন বর্ধমানের বিজেপি প্রার্থী, বেঁচে যাওয়া নির্বাচনী টাকাও দিলেন ফেরত। ফেরিওয়ালাকে পিটিয়ে খুনের অভিযোগ পুরুলিয়ায়, বাসন কেনা নিয়ে বর্ষার জেরেই কি হত্যা, গ্রেপ্তার একজন। কেন্দ্রের সম্মতি নেননি মমতা, সাগর সেতুর জোট কাটালেন শুভেন্দু, পরিকাঠামোয় লগ্নির রূপরেখা দিল L&T। রাজ্যে ঢুকল বর্ষা, উত্তরবঙ্গের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবার মৌসুমি বায়ুর অপেক্ষায়। নতুন তৃণমূলে যাচ্ছি না, দিদির সঙ্গেই আসি, স্পষ্ট জানিয়ে দিল দেব। শুভেন্দুর প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগেরও প্রশংসা। কালিয়াঘাটের অফিসে তখন তল্লাশি চালাচ্ছে সিআইডি, দিল্লিতে সোনিয়ার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধাম নয়, দীঘার জগন্নাথ মন্দির, ওড়িশার মুখ্যমন্ত্রীর আর্জি নিয়ে এলেন পুরীর সাংসদ, রাজি শুভেন্দু, ইতি পড়ল বিতর্কে। ওদের নেতা এখন মোদি, দল হাতছাড়া হতেই কুৎসা শুরু করে দিলেন কল্যাণ, ঝুঁকে গানেহি জবাব দিলেন বিদ্রোহী কাকলিও। নদীর চর দখল করে বৃদ্ধাশ্রমের নামে প্রমোদ ভবন তৈরি করার অভিযোগ, তৃণমূল বিধায়কের সেবাশ্রমে শুনানির নোটিশ। সন্দেশখালীর ভেরিতে মাস্টরদের হামলায় গুরুতর জখম ১৬ বছর প্রহরী, আর্জি করে চিকিৎসাধীন। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ নারুরে, প্রধান শিক্ষককে শাস্তি দিলেন এলাকাবাসী, করালেন কান ধরে উঠবস। তৃণমূল নেতার মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরালেন গ্রামবাসীরা, বেদে ঘোরানো হলো সারা পাড়া। তৃষ্ণা মিটতেই মাথায় নোড়ার আঘাত, ডিইউ এর বাঙালি অধ্যাপিকা খুনে উঠে এলো হাড়হিম করা তথ্য। কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে, জাহাঙ্গীরের গ্রেপ্তারিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বজবজের কাজ হারানো শ্রমিকরা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মমতার বাড়ি সংলগ্ন তৃণমূল অফিসে ২ ঘণ্টা তল্লাশি সিআইডির, উপস্থিত দলীয় নেতার দাবি কিছুই বাজেয়াপ্ত হয়নি। সইকাণ্ডের তদন্তে সূত্র ধরে মঙ্গলবার দুপুরে তৃণমূলের ওই কার্যালয়ে গিয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্টেটের অফিসেও পৌঁছে সিআইডির দল। কালিয়াঘাটে তৃণমূলের কার্যালয়ে পৌঁছে গেল সিআইডির দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন এই কার্যালয়টি। সইকাণ্ডের তদন্তে সূত্র ধরে মঙ্গলবার দুপুর তৃণমূলের ওই কার্যালয়ে যায় রাজ্যের গোয়েন্দা সংস্থা। সঙ্গে ছিল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, তবে প্রথমেই ভিতরে ঢুকতে পারেনি সিআইডি। প্রায় ঘণ্টাখানেক ওই কার্যালয়ে থাকা তৃণমূল নেতার সঙ্গে বাদানুবাদের পর ভিতরে প্রবেশ করতে পারে সিআইডি। প্রায় ২ ঘণ্টা কার্যালয়ের ভিতরে তল্লাশি চালায় সিআইডি। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও পৌঁছে যায় সিআইডির দল। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল সিআইডি। এই মামলার অতীতে বারবার তলব করলেও ভবানী ভবন হাজিরা দেননি অভিষেক। ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বাড়িতে হামলা ভাঙচুর, ছোড়া হলো ডিম। উজ্জ্বলের পরিবারের অভিযোগ, হামলাকারীরা বিজেপির কর্মী সমর্থক। পুলিশের উপস্থিতিতে তারা প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ঢুকে তার উপর চড়াও হন, চলে ভাঙচুর, গায়ে মুখে ছোড়া হয় ডিম। তিরপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ তুলে নদিয়া কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে হেনস্থা করা হলো। উজ্জ্বলের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। শেষ পর্যন্ত জনতার দাবি মেনে মঙ্গলবার রাতে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বলের পরিবারের অভিযোগ, হামলাকারীরা বিজেপির কর্মী সমর্থক। পুলিশের উপস্থিতিতেই তারা প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ঢুকে তার উপর চড়াও হন,
চলে ভাঙচুর, গায়ে মুখে ছোড়া হয় ডিম, পরিবারের আরও একজনকে হেনস্থা করা হয়। উজ্জ্বলকে গ্রেপ্তারের দাবিতে জনতা অনড় থাকায় কোতোয়ালি থানার পুলিশ তাকে থানায় তুলে নিয়ে যায়। রাতে পুলিশ জানায় বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগ প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে তার এক সঙ্গীকেও। কেন্দ্রের সম্মতি নেননি মমতা, সাগর সেতু জট কাটালেন শুভেন্দু অধিকারী, পরিকাঠামোয় লগ্নির রূপরেখা দিল L&T। মুড়িগঙ্গা নদীর জাতীয় জলপথের অংশ এবং অজস্র জাহাজ ও ভেসেলের বঙ্গোপসাগরে যাতায়াতের পথ, তাই মুড়িগঙ্গার উপরে সেতু তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় জাহাজ ও জাতীয় জলপথ মন্ত্রকের সঙ্গে আলোচনা এবং সমন্বয় আবশ্যিক। জানুয়ারি মাসের 5 তারিখ কাকদ্বীপ এবং সাগরদ্বীপের মাঝে মুড়িগঙ্গা নদীর উপরে প্রস্তাবিত সেতুর শিলান্যাস করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকাঠামো নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোকে বরাদ দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু আসল কাজটাই হয়নি। মুড়িগঙ্গা নদীর জাতীয় জলপথের অংশ, ফলে তার উপরে যে কোনো নির্মাণ কাজের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়া আবশ্যক। সাগরদ্বীপের পশ্চিম দিক থেকে অসংখ্য জাহাজ এবং ভেসেল বঙ্গোপসাগরে যায়, আর পূর্ব দিক থেকে শুধু ভেসেল যায় বাংলাদেশে। প্রস্তাবিত সেতুটি সাগরদ্বীপের পূর্ব দিকেই গড়ে উঠে যাবে, কিন্তু তার জন্য কেন্দ্রের কাছ থেকে অনুমতি আদায়ের জন্য চেষ্টাই করেননি মমতা। সেতুর শিলান্যাসের সময় বিজেপি অভিযোগ করেছিল সেতু তৈরির কোনো ইচ্ছে নেই, স্প্রেপ ভোটে উত্তরে যাওয়ার কৌশল, সেই কৌশল অবশ্য কাজে আসেনি। কাকদ্বীপ বা সাগর কোনোটাই আসনই ধরে রাখতে পারেনি তৃণমূল। কালিয়াঘাটের অফিসে তখন তল্লাশি চালাচ্ছে সিআইডি। দিল্লিতে সোনিয়ার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, 10 জনপথে একান্ত বৈঠক। কালিয়াঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ি লাগোয়া তৃণমূলের দপ্তরে মঙ্গলবার বিকেলে সই জাল কাণ্ডের তদন্তে হাজির হন সিআইডিরা। ঘটনাচক্রে তারা কালিয়াঘাটে পৌঁছানোর কিছুক্ষণ পরই 10 জনপদ হাজির হন মমতা। বিরোধী জোট ইন্ডিয়া বৈঠকে সোমবার দুপুরে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়। মঙ্গলবার বিকেলে দিল্লির প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর 10 জনপদের বাংলায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের পর এই প্রথম সোনিয়ার সঙ্গে একান্তে বৈঠক করলেন মমতা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ভোট পরবর্তী হিংসা, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাকর্মীদের উপর হামলা এবং তৃণমূলের পরিষদীয় ওই সংসদীয় দলে ভাঙনের মতো বিষয়গুলো এসেছে নেত্রীর বৈঠকে। মামলা গোপনের অভিযোগ, রাজ্যসভা ভোটে মনোনয়ন বাতিল মধ্যপ্রদেশে কংগ্রেসের নিশানায় নির্বাচন কমিশন। 230 আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় শাসক দল বিজেপি 163, প্রায় বিরোধী দল কংগ্রেসের 66 জন বিধায়ক রয়েছে। পরিষদীয় পাটিগণিতের হিসাব 3টি রাজ্যসভা আসনের মধ্যে 2টিতে বিজেপি এবং 1টিতে কংগ্রেসের জেতার কথা ছিল। মধ্যপ্রদেশের 3টি রাজ্যসভা আসনে ভোটের আগেই জয় পাকা করে ফেলল বিজেপি। মামলা গোপনের অভিযোগে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন মঙ্গলবার খারিজ হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে এআইসি সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধির দিল্লির নির্বাচন সনদে গেলেও মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হয়নি। আপনারা খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে।